আগের দিন যে বিয়ে বাড়িতে সাজাতে গিয়েছিলাম সেই বিয়ে বাড়িতে আমাদেরও ইনভাইট ছিল, তো তাড়াতাড়ি করে এসে রেডি হয়ে আমিও চলে যাচ্ছি। সত্যি বলতে গেলে যারা মেকআপ আর্টিস্ট তারাই শুধু মেকআপ আর্টিস্টের কষ্টটা বুঝবে, কারণ ওই 2-3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করার পর বাড়িতে এসে রেডি হয়ে আবার কোথাও যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা শুধু মেকআপ আর্টিস্টরাই বুঝবে। সত্যি বলতে গেলে আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু আসার সময় ব্রাইড আর ব্রাইডের মা খুব করে রিকোয়েস্ট করেছিল, যদিও মানে মেয়েটার বাড়ি আমাদের পাড়াতে, তো না গেলেও খারাপ লাগতো, তো সেই জন্য চলে গেছি। আর গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। বিশ্বাস করো গিয়ে যে শান্তিতে খাবো সেটাও খেতে পারিনি। আর তারপর কিছুক্ষণ বিয়ে দেখে বাড়িতে চলে এসেছি, তারপর বিদায় লুক করার জন্য বেরিয়ে পড়েছি। এবার তোমাদেরকে না কিছু প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলেছো দিদি তোমার মেকআপটা খুব সুন্দর হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে নেগেটিভও কমেন্ট করেছো, তাদেরকেও থ্যাংক ইউ, কারণ আমি ভালো খারাপ দুটোই নিতে পারি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি। তবে আমার অনেক কিছু বলার আছে এই মেকআপ করা নিয়ে, যেগুলো আমি পরে একটা কোনো বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে এখন বলো কালকের লুকটা ভালো লাগছিল না আজকের লুকটা ভালো লাগছে?